একটু আগে খেতে বসেছিলাম। খেতে খেতে তো আমার গলায় খুব কাশি উঠে যায়, গলায় লেগে যায় না, গলায় কাশি উঠে যায়। তা তখন সেই ল্যাল কাটতে লাগে, চোখ মুখ দাঁড়িয়ে যায়, লাল হয়ে যায়, থামতে চায় না। তা আমার অপোজিটে খেতে বসেছি, সামনাসামনি। আমার সামনে একজন খাচ্ছে, আমিও খাচ্ছি, অপোজিটে মুখোমুখি বসেছি। তা আজকে রথযাত্রা, খিচুড়ি, বেগুন ভাজা, পাঁপড় ভাজা, চাটনি, নিরামিষ খাবার। তা আমার যে গলায় লেগে গেছে, অবশ্য আমি পাঁপড় খাই না, এটাও বললাম। অনেকে ভাবতে পারে পাঁপড় গলায় লেগে যেতে পারে, আমি পাঁপড় খাই না, পছন্দ করি না। আমি বেগুন ভাজার খিচুড়ি খাচ্ছিলাম আর চাটনি, টমেটোর চাটনি। এত কাশি উঠে যায় আমার, এটা এই যে চোখ মুখ লাল হয়ে গিয়েছে। তার আগে তো সকালবেলায় 8টার সময়তে থাইরয়েডের ওষুধ খেতে নেমেছি নিচে, দেখছি নেই, চলে গিয়েছে। ভালো কথা, 8টাতেই, 8টার আগেই বেরিয়ে গেছে অলরেডি, কারণ আমি 8টাতে ওষুধ খেতে গিয়েছি। ঘর তো সব পড়েই থাকে, কিচ্ছু করে না। ওই 30 দিনের মধ্যে 5 দিন করে, 30 দিনের মধ্যে 5 দিন করে, আর 25 দিন আমি করি, যাই ঘরে সমস্ত কিছু। তারপরে খিচুড়ি হলো গরম গরম। তো আমি বারবার করে জিজ্ঞেস করছি আসার টাইম কখন। যখন আমি ফোন করলাম 1:30টার সময়, বললাম বাড়ি আসা যাবে না নাকি? না, কাজ সেরে একবারে যাব। আমি যেখান থেকে ফোন করলাম সেখান থেকে আমার নামতে হয়তো 2 সেকেন্ড 3 সেকেন্ড লেগেছে। তারপরে আমি বেগুনটা কাটছিলাম, কারণ বেগুন ভাজা তো গরম গরম খায়। বেগুনটা কাটতে কাটতে দেখছি চলে এসছে, ঢুকে পড়লো বাড়ি। তারপরে বেগুনগুলো ভেজে নিয়ে, পাঁপড় ভেজে নিয়ে, চাটনি খিচুড়ি করাই ছিল। তা খেতে বসলাম, অপোজিটে মুখোমুখি। আমার এত 2-3 গাছ খালে এটা আমার রেগুলার বেসিসে, রেগুলার বেসিসে এটাও হয়, হয়তো মধ্যে মধ্যে 1-1 দিন 2 দিন বাদ যায়, এরকম কাশি উঠে যায় গলাতে। এই যে এইখানটা খুব ব্যথা করে। তারপরে সাইনাস আছে, যে প্রচণ্ড সাইনাস আমাকে এফেক্ট করেছে। এত সাইনাস খারাপের দিকে যে বলে বোঝানো যাবে না, সাইনাসেরও একটু কম বেশি আছে। তা আমি যখন চোখ মুখ লাল হয়ে যেছে, বুক টুক এমন কাশি উঠে, কাশি বলতে গলায় খাবার আটকায়নি, কিন্তু আমার এটা হয়। তারপরে পেটের 2 পাশে, ওপর পেটের 2 পাশে একবারে মনে হচ্ছে যেন অন্নপ্রাশনের ভাত বেরিয়ে চলে এসছে, কে যেন আমাকে পেটের ভিতর বেঁধে দিয়েছে। এটা আমার রেগুলার বেসিসে হয়, তো বললাম 2-1 দিন বাদ যায়। তা ওই জন্য বাইরে টাইরে খেতে খুব ভয় লাগে সবার সামনে, যে কে কী ভাববে। কিন্তু থুতু কফ যা পরীক্ষা করার সব করেছি, কোনো কিছু রিপোর্ট খারাপ নেই। কিন্তু কেন জানি না এটা হয়, কোনো ডাক্তার ধরতে পারে না কেন, বুঝতেও পারি না। আমি এত গলা ডাক্তার দেখাচ্ছি, এমডি ডক্টর দেখাচ্ছি, কেউই ধরতে পারিনি। যা কাশিটা একদমই কমছে না। তার মধ্যে ওই যারা ধূমপান করে, আমার বাড়িতে ধূমপানের লোক আছে, বিড়ি সিগারেট দুটোই, ওতে আমার শ্বাসকষ্ট আস্তে আস্তে বেড়ে গিয়েছে, সত্যি বেড়ে গিয়েছে। ডাক্তারে বলেই দিয়েছিল একজন, যে মুখের সামনে ধূমপান করবে না। যারা নাকি ধূমপান করে তাদের থেকে পাশে যারা থাকে তাদের ক্ষতিটা বেশি হয়। তা যে যার কথা সে কানেই নেয় না, তো কী করবো। যাই হোক, আমার কাশি উঠে গিয়েছিলো, আর গলাতে লাল পড়ছে, মনে হচ্ছে যেন আমি ওই কচু খেয়েছি, কচুগুলো বেরোচ্ছে, এরকম ভাব হচ্ছিলো। হয়তো আমি ঠিক ভাষা দিয়ে বোঝাতে পারছি না। তা আমার এত কাশি উঠেছে, আমার মুখোমুখি যে খাচ্ছিল সে আমাকে একটা জল দিল না। 2 হাত দূরেই ফ্রিজ আছে, জল আছে, বা ফিল্টার আছে, জল আছে, সে নিজের মনে খেয়ে যাচ্ছে, কারণ খেয়ে সে আবার বেরিয়ে যাবে, তার ধান্দা একটাই। তা মানুষ, আমি তো নিজের মানুষ, আমার কাশি হচ্ছে, আমাকে তো একটু জল দিবি, এটা তো মানুষেরই। তাই কাঁদলাম। কাঁদার পর আমি তখন বসে আছি, আমি সত্যি খেতে পারি না। দিয়ে আবার যখন আমি বেরিয়ে যাচ্ছে, খেয়েই সঙ্গে সঙ্গে বেরিয়ে গেল, হাতটা ধুয়ে জল খেয়ে। তা যখন গেটটা লাগাচ্ছে, তখন আবার এত কাশি উঠেছে যে মাগো মাগো করে কাঁদতে লেগেছি আমি। তা এখন আমার কান্না পাচ্ছে যে আপন মানুষরা কতটা নিষ্ঠুর হয় না, নিজেদের স্বার্থ ছাড়া তারা কেউ বুঝে না। এবার আসল কথাটা বলি, ওই যে আমার কাশি উঠলো, আমার মা যদি এখানে থাকতো, মুখোমুখি আমার মা যদি খেত, বা আমার ছেলে যদি খেত, তাহলে আমার ছেলে হলে বলতো, এরকম হয়েছে, ছেলে থাকতে, ছেলে আমার মাথায় এরকম করে চাটি মারতো, পিঠে চাটি মারতো, আমাকে জল খাইয়ে দিত, জলটা এনে দিত। আমার মা হলে বলতো, ওরে কে আছিস, ওকে জল দে টুম্পাকে।
জলটা মা হলে দিত, যে ওর কাশি উঠেছে, ওর কষ্ট হচ্ছে, ওকে জলটা দে। কিন্তু যে আমাকে জল দিল না সে সব থেকে আমার আপনজন। তা তার মনুষ্যত্ব কীরকম, তা এটাই ভাবলাম। মা আর আপনজনের মধ্যেও পার্থক্য আছে। হ্যাঁ, অনেক মা মা হয় না, অনেক ছেলে মেয়েও হয় না। তবে আমার মা যদি আমার মুখোমুখি এরকম আমার সঙ্গে খিচুড়ি, চাটনি, বেগুন ভাজা খেত, আমার মা কাশি উঠলে আমাকে নিশ্চয় বলতো, ওরে বাবা জল দে রে, কেউ আছিস তো, না তো ছুটে গিয়ে জলটা নিয়ে আসতো। কিন্তু আমি যে এত কাশছি, আমার এত কষ্ট হচ্ছে, নিজে কিন্তু হাম করে খাচ্ছে খিচুড়ি, চাটনি, বেগুন ভাজা, পাঁপড় ভাজা, সে খাচ্ছে। তাহলে মাটা এখানে। এই দিনটা মনে রাখবো, আজকে রথের দিন বলে এটা আমি করে ডাকলাম, যে আমার মনে থাকবে। এরকম তো আমার হামেশাই হয়। জল দেয় না, অবশ্যই আমার ছেলে থাকলে জল দিত, ছুটে এসেও জল দিত। ও যদি মানে আমার থেকে 10 মিনিট দূরত্বে থাকতো তাও শুনতে পেলে আমাকে জল দিত ছুটে এসে। আমার মা থাকলে দিত। কিন্তু যে আমার সব থেকে আপনজন, যার জন্য এইটা পরে আছি, এবার বুঝাতে পারলাম কি আমার আপনজন, যার জন্য এইটা, এই লাল রঙটা স্মৃতিতে পড়ে আছি। সে খেলো, আমি মানে দম আটকে যায় তখন আমার, আমি নিজেই মাথা এরকম করছি, এত কষ্ট হচ্ছে। সে খেলো, হাত ধুলো, বেরিয়ে চলে গেল। এই জায়গাটা ক্রস মনে থাকবে। এন বাসু।